বলে রাধারানী কি না আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ। রাধারানী জন্মটা সবাই জানে। বৃষভানু রাজা পদ্মফুলের উপর থেকে তুলে নিয়ে এসে মা কীর্তিদার কোলে দিয়েছিলেন। প্রবাস যজ্ঞের পর ভগবান কৃষ্ণের নির্দেশ মতো বৃষভানু সুতা অষ্টসখী পরিবৃতা সর্ব অলঙ্কারে ভূষিতা শ্রীমতী রাধারানী পুষ্পরথে করে গোলক বৃন্দাবনে চলে গিয়েছিলেন। যখন রাধারানীর কাছে এসে উপস্থিত হলে জরাবাই যখন ভগবান কৃষ্ণের চরণতলে তীরবিদ্ধ করেছিলেন, প্রাণটা গিয়েছিল কদম গাছের ডালে। লীলা অবসানের পর যখন রাধারানীর কাছে এসে উপস্থিত হলেন, রাধারানী প্রশ্ন করছে, ওহে বধূ, হ্যাঁ গো বধূ, যার নামে জগতের জ্বালা দূরে যায়, যার নামে জগতে জ্বালা দূরে যায়, যার নামে জীবের মৃত্যু দূরে চলে যায়, দয়াময় তুমি সেই অনাদির আদি গোবিন্দ, তুমি সে ভগবান হয়ে তুমি মৃত্যু যন্ত্রণাটা কেন ভোগ করলে? যদিও আমি জানি না মৃত্যু যন্ত্রণাটা কি, আমি জানি না, তবুও বলো না বধূ, তুমি মৃত্যু যন্ত্রণা কেন ভোগ করলে? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, রাধে তুমি শুনতে চাও রাধে, তাহলে শোনো রাধে, কাঁদালিয়ে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয় রাধে। ওগো রাধে, তুমি যেমন কৃষ্ণ হারা বৃন্দাবনে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছ, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদেছ রাধে। ওগো রাধে, এক হাতে যেমন কখনো তালি বাজে না, প্রেম ভালোবাসা কখনো একজনের দ্বারা হয় না রাধে। হ্যাঁ রাধে, তুমি যেমন আমার জন্য কেঁদেছ, আমার বিরহে কেঁদেছ, জানো রাধে, আমিও তোমার জন্য কেঁদেছি, তোমার বিরহে কেঁদেছি। হ্যাঁ রাধে, আর জানো আমি মৃত্যু যন্ত্রণাটা কেন ভোগ করলাম জানো? কারণ আমি দেখতে চেয়েছিলাম যে প্রেমের বিরহ যন্ত্রণা, ভালোবাসার বিরহ যন্ত্রণা, রাধা বিরহ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণাটা ঠিক কি। হ্যাঁ রাধে, আর জানো রাধে, আমি মৃত্যু যন্ত্রণাটা ভোগ করে দেখলাম প্রেমের বিরহ যন্ত্রণার কাছে, ভালোবাসার বিরহ যন্ত্রণার কাছে, রাধা বিরহ যন্ত্রণার কাছে মৃত্যু যন্ত্রণাটা তুচ্ছ রাধে। রাধারানী প্রাণবধূর কাছে হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বলছে, বধূ, ও গো বধূ, গো বধূ, পরাণ বধূ, পরাণ বধূ, বধূ গো, ও গো বধূ, বধূ, আমিও দেখতে চাই বধূ, আমি মরে গিয়ে দেখতে চাই, আমি মৃত্যু যন্ত্রণাটা ভোগ করতে চাই বধূ, আমি দেখতে চাই যে প্রেমের বিরহ যন্ত্রণা, ভালোবাসার বিরহ যন্ত্রণা, কৃষ্ণ বিরহ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণাটা ঠিকই। বেশ বেশ তাই হবে রানী, তুমি দ্বিতীয়বারের জন্য জমিদারের বাড়িতে জমিদারের কন্যা হয়ে যাবে। ঠিক 12 বছরের মাথায় তুমি আমার বদন দর্শন করতে করতে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। সেই রাধারানীর সুপ্ত বাসনা পূরণের জন্য
আপনাদের ভালোবাসা পূরণের জন্য মাগো আজ আমরা সেই লীলারস আস্বাদন করব। রাজ্য উত্তরপ্রদেশ তরাস জেলা নবগ্রামে এক ভক্ত বাস করতে, সেই ভক্ত বাঞ্ছারামের কাহিনী আমরা আস্বাদন করব। উত্তর প্রদেশ রাজ্য তরাস জেলা না সেথায় উত্তর প্রদেশ রাজ্য তরাস জেলা না সেথা নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা সেথা নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। আমায় বাঞ্ছারাম কি করে? প্রত্যহ ভিক্ষা করে, নিজেই রন্ধন করে আর নিজেই সেবা দেয়। কারণ আমরা সবাই জানি যে খোল করতাল নিয়ে নগর পরিক্রমা করি, ভিক্ষার তন্দুলি নিয়ে এলে মহোৎসব পরিপূর্ণ হয়। যে মায়েরা পেছনে চঞ্চল হয়ে গেছে আমি তাদের বলছি, মা গো দয়া করে করজোড়ে অনুরোধ করছি, আজ এই কমিটির দাদা ভাইরা এত কষ্ট করে মহতি হরিবাসরের আয়োজন করেছে, আমার একার জন্য তো নয়, আমাদের আপনাদের সবার জন্য আনন্দ করে সুযোগ করে দিয়েছে। এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, কারণ আমরা সংসারবদ্ধ জীব, আমরা বলতেও জানি না, ধরতেও জানি না, করতেও জানি না। তাই যারা করেছে কৃষ্ণ ভজন, যারা করেছে কৃষ্ণ নাম, তাদের চলা বলা পথকে অনুসরণ করেই তো আমরা এগিয়ে যাব। আজকে আমরা সংসার থেকে কিছুটা সময় বের করে আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। কামাগো যে আসনটাতে বসে আছেন সেই আসনটার তো একটা মান আছে, কি আছে তো? যে আসনতে বসে আছেন ভাববেন না কমিটি দাদা ভাইয়ের একটা থলি দিয়ে দিয়েছে, সাধারণ আসন না। সবসময় মনে রাখতে হবে যে আসনটাতে বসে আপনারা হরিকথা আস্বাদন করছেন, ওটা পরীক্ষিত মহারাজের আসন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কত বড় আসনে আপনারা বসে আছেন। এই পরীক্ষিত মহারাজ কিন্তু ওই আসনে বসেই 7 দিন ব্যাপী হরিকথা আস্বাদন করেছিলেন, তবেই কিন্তু গোবিন্দ কৃপা পেয়েছিলেন, ভগবত কৃপা লাভ হয়েছিল, তাই না? আপনারা অনেক কিছু জানেন, কারণ এখানে 9 দিন কাল হরিনাম হচ্ছে, তাই বুঝতে পারছি যে বেশি রাত করা যাবে না, কিন্তু মাগো 9 দিন পরে কি আবার এই দিনটা ফিরে আসবে? আবার সেই পরের বছরের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে, তাই না? আবার এই দিনটা 9 দিন পরে আমরা পাবো না। আমরা কে কতদিন থাকবো পৃথিবীতে কেউ গ্যারান্টি দিয়েও বলতে পারবে না। পারবেন আপনি? আপনি পারবেন? এই মুহূর্তে আমি হরিনামের আসরে আছি, হরিকথা আস্বাদন করছি আমরা। এই মুহূর্তে যদি এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যায়, হবা কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারে না। যার যখন যেই মুহূর্তে ডাক আসবে সেই মুহূর্তে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমরা কিসের জন্য এত ভাবছি, কিসের জন্য অহংকার করছি? হ্যাঁ, আমরা এই দেহ নিয়ে বড্ড অহংকার করি, মা, করি না?